নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল, হারা হারা মহাদেব। আপনারা জানেন যে এখন বুধবার করে এই সময়টা দীপক শাস্ত্রী আপনাদের সামনে লাইভে আসছে। হয়তো প্রত্যেক বুধবার হয় না, কিন্তু মাসে দুটো হলেও তিনটে হলেও বুধবার আপনাদের সামনে আমি আসব। আজকে যেমন বুধবার আমি লাইভে এসেছি, সামনের বুধবারও লাইভে আসবো, কথা দিয়ে যাচ্ছি। যারা এই মুহূর্তে মনে করছেন লাইভে আমার সাথে কথা বলে আপনাদের সমস্যার সমাধান এখান থেকে করাতে চাইছেন, তারা আমাকে এই মুহূর্তে ফোন করতে পারেন। নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করে আপনাদের সমস্যা আমাকে জানাতে পারেন এবং সেই সমস্যার সমাধান আমি আপনাদেরকে এখান থেকে বলে দেব বা করার চেষ্টা করব। করে দিলে আপনারা করতে পারবেন। অনেক সময় কি হয় যে আমি যে টিপস বা গুপ্ত প্রয়োগ দিই, অনেক সময় দেখা যায় বাস্তু খারাপ থাকলে সেই টিপস বা গুপ্ত প্রয়োগ ততটা কাজ হয় না, কিন্তু বাস্তু যদি ভালো থাকে আপনার কিন্তু গুপ্ত প্রয়োগ এবং টিপস আমি যেটা দিই সেটাতে কাজ হবে। তো আজকের লাইভে অনুষ্ঠানে আমি আছি, আমি দীপক শাস্ত্রী, পিচাশিত তন্ত্র শর্মা দীপক শাস্ত্রী। আমি আপনাদের সাথে, আপনাদের কাছে এবং আপনাদের পাশে আছি। আপনার যে কোনো সমস্যা নিয়ে আমার যে কোনো চেম্বারে আসতে পারেন। আমাকে নানা চ্যানেল আপনারা দেখতে পাবেন, নানা জায়গায় বলতে যেমন মিডিয়াতে দেখতে পাবেন, যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে দেখতে পাবেন। এছাড়া আমাকে অনেক রকম চ্যানেলও খুঁজে পাবেন। আপনারা যদি মনে করেন যে কোনো সমস্যা নিয়ে আমার চেম্বারে, মানে আমার যে কোনো চেম্বারে আপনি যদি আসতে চান তাহলে আসতে পারেন। দেখো একটা ফোন আছে, ফোন ধরবো। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। জয় মা তারা। হ্যাঁ নমস্কার। বলুন। তিনবার লাইনটা পেলাম আজকে। আচ্ছা বলুন, জয় মা তারা। জয় মা তারা। কি সমস্যা নিয়ে ফোন করেছেন আপনি বলুন। আমি একটু ছেলের সম্বন্ধে জানতে চাচ্ছি। ছেলের নাম, ছেলের বাবা মার নামটা বলুন। ছেলের নাম সুব্রত মজুমদার, বাবার নাম শ্যামল মজুমদার, মার নাম চন্দনা মজুমদার। ছেলের কি সমস্যা নিয়ে ফোন করেছেন বলুন। ছেলে ক্যারিয়ার সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। কি করে ছেলে এখন? ছেলে কিছুই করতেছে না। পড়াশোনা? পড়াশোনা এসএস পাস করে ছেড়ে দিছে। দেখুন, আপনার ছেলেকে কোনো ব্যবসার লাইনে যেতে বলুন। ব্যবসার লাইনে? হ্যাঁ, যে কোনো ব্যবসার লাইনে। ওর কত তারিখে জন্ম? 24/2/2002। আপনি ওর যে কোনো মানে লোহা বাদ দিয়ে যে কোনো ব্যবসার দিকে যেতে বলুন, ওর খুব উন্নতি হবে। ব্যবসা করলে ওর কিন্তু খুব ভালো হবে। ওর কিন্তু চাকরি বাকরির থেকে নিজে কোনো যদি ব্যবসা করে প্রচুর পরিমাণে উন্নতি হবে। তবে আজকের একটা কথা বলছি, আপনার ছেলে 3 বছরের মধ্যে, এই 3 বছর মানে এই বছরতে 26, 27, 28, এই 28 সালের মধ্যে আপনার ছেলের কোনো না কোনো একটা ভালো পরিবর্তন আসবে এবং ভালো জায়গা করবে এবং প্রচুর পয়সা ইনকাম করবে। আপনাদের বাড়ি কোথায় যেন বললেন? শিলিগুড়ি। শিলিগুড়ি। আপনারা শিলিগুড়ি এবং জলপাইগুড়ি আছে না, হ্যাঁ হ্যাঁ। তার মাঝখানে দেখবেন ফালাকাটা আমবাড়ি আছে, তার পরেই হচ্ছে বেলাকোবা চেম্বার আছে আমার। হ্যাঁ হ্যাঁ। বেলাকোবা চেম্বার আপনি সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত পাবেন। এখনও চেম্বারের ডেট পড়েনি, চেম্বারের ডেটটা জেনে নেবেন, 2-3 দিন পরে আপনাকে বলে দেবে। হয়তো এ মাসের ওই 22 থেকে 24 তারিখের মধ্যে ডেটটা পড়বে, আপনি একটু জেনে নেবেন, একটু দেখা করে নেবেন সেখানে। তবে 3 বছরের মধ্যে আপনার ছেলে ভালো একটা সময় আসছে এবং ওর কেরিয়ার নিয়ে চিন্তা করতে হবে না, ও নিজেরটা নিজে ঠিক বুঝে নেবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ছেলে একটা চাকরির চেষ্টা করতেছে, মানে একজনকে ধরে। হবে না, হবে না, টাকা পয়সা ঘুষ দেওয়া হবে না। আপনারা চিন্তা করুন, আপনার ছেলের কোনো ব্যবসা করতে বলুন, আপনার ছেলের ব্যবসাই হবে। চাকরি করতে গেলে ওর হবে না, হলেও সেরকমভাবে উন্নতি করতে পারবে না। ঠিক আছে? চাকরিতে? হ্যাঁ, চাকরিতে উন্নতি হবে না ওর, বলবেন যে ব্যবসাতে উন্নতি হবে। আপনারা পরে যোগাযোগ করে নেবেন চেম্বারে আসার জন্য। ঠিক আছে? ও তো ব্যবসা করতে চাচ্ছে বাবা, কিন্তু টাকা পয়সা তো লাগে না। কিছু করার নেই, তাহলে অন্য কোনো একটা কাজ বাজ করুক, সেখান থেকে টাকা পয়সা নিয়ে ব্যবসা করার চেষ্টা করুক। ঠিক আছে? ওই জন্য পিডব্লিউডির একজনকে ধরছে, সব কাগজপত্র জমা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সেখানে যদি হয় সেটা করুক। ভবিষ্যতে সেখান থেকে কাজ করে কিছু টাকা পয়সা জমি নিয়ে কোনো ব্যবসা করুক। ও ভবিষ্যতে ব্যবসাই করবে, কোনো চাকরি বাকরি করবে না। আপনাকে বলে দিচ্ছি, আপনি মিলিয়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা। ছেলে কথাই শুনে না বাবা। সেগুলো বিষয় নিয়ে চেম্বারে আসতে হবে। এত কথা মা আমি আপনাকে তো এইখানে বলতে পারবো না, আপনার পিছনে প্রচুর লাইন আছে। আপনি চেম্বারে চলে আসুন। ঠিক আছে? যে কোনো চেম্বারে চলে আসুন, কারণ আপনার পিছনে প্রচুর লাইন এখন। যাই হোক, আপনি চেষ্টা করুন লাইন মানে এতে আসা চেম্বারে, বেলাকবাদের চেম্বারে, শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মাঝখানে। সেখানে যে কোনো মাসে একদিন আমি বসি, সেই দিনটা আপনারা চুজ করে নেবেন, নিয়ে আমার চেম্বারে দেখা করবেন। যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে, দেখুন, বশীকরণ নিয়ে মানুষের মাথা ব্যথা প্রচুর। যে বশীকরণ
বশীকরণ কি না কাউকে 5 মিনিটে বশীকরণ করে দিচ্ছে, কাউকে 24 ঘন্টায় বশীকরণ করে দিচ্ছে, কাউকে 3 দিনে বশীকরণ করে দিচ্ছে। মানে বাজারের মতন হয়ে গেছে, আলু পেঁয়াজের মতন বশীকরণটা। মানে যাকে আপনি দেখেছেন তাকে বশীকরণ করতে চাইবেন, বশ করতে চাইবেন, আপনাকে করে দেবে। এটা কেমন একটা যেন ছেলে খেলা হয়ে গেছে একদম বশীকরণটা। মানে তন্ত্রের কোনো যেন একটা কোনো ব্যাপারই না, মানে যাকে তাকে মুড়ি মুরগির মতন করে দিতে পারলেই হয়। কিন্তু আপনারা যখন বশীকরণ করতে যাচ্ছেন কী করছে, নিয়ম দিচ্ছে, রুমাল পেতে বসবেন, মাথায় হাত দেবেন না, এটা খাবেন না, ওটা খাবেন না, 7 দিন ওখানে যাবেন না, এই নিয়ম দিচ্ছে বশীকরণে। আপনারা পারেন কোনোদিন নিয়ম পালন করতে? কোনোদিন আপনাদের বশীকরণ এই নিয়মে পালন করতে পারবেন? আমার কাছে বশীকরণে কোনো নিয়ম লাগে না। আপনি আমার চেম্বারে আসুন, ভিজিটটা দেবেন, শুধু ভিজিট, যেটা আমার ভিজিট সেটা দেবেন। যারা অনলাইন ভিজিট করতে চাইছেন তাদের জন্য একটু বেশি ভিজিট, বলেই দিচ্ছি। 500 টাকা সামনাসামনি ভিজিট চেম্বারে, যে কোনো অনলাইনে আপনার 800 টাকা ভিজিট দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন বশীকরণের বিষয় নিয়ে। আপনি কাউকে বশীকরণ করবেন বা কি করবেন তার জন্য আমার সামনে আপনাকে এসে ভিজিটটা দিয়ে কথা বলতে হবে। আর যারা অনলাইনে কথা বলবে তারা 800 টাকা ভিজিট অনলাইনে দিয়ে আমার সাথে কথা বলার সুযোগ পাবেন। হ্যাঁ, আপনারা যখন ভিজিট দেবেন অনলাইনে তখন আপনাদেরকে বলে দেওয়া হবে যে এই টাইমটা আপনাদের ফোন করে আমি কথা বলে নেবো, এটা বলে দেওয়া হবে। আর যারা সামনাসামনি আসবেন তো বলেই দেবো কোথায় কোথায় চেম্বার। বশীকরণ আমার কাছে কিন্তু 5 ঘন্টা 3 মিনিট 3 ঘন্টায় 10 দিন 11 দিনে হয় না, আমার কাছে সময় লাগে। 21 দিন থেকে 3 মাস 20 দিন সময় নিই এবং তার মধ্যে বশীকরণ করে দিই। তার জন্য আমি কিছু আপনাদের থেকে নিচ্ছে না, নিচ্ছি কি আমার ভিজিটটা, শুধু যেটা ভিজিট আমার অনলাইনে যেটা আলাদা ভিজিট সেটা দেবেন, আর যারা সামনে আসবেন সেটা আপনারা দিলেই হবে। লাইনে থাকবেন, কথা বলছি। বশীকরণের জন্যে আপনাদের যেটা কিনে দিতে হবে আমাকে, মানে আপনারা দেবেন, আপনাদের নামে তো যোগ্য করবো, যা আপনি যাকে বশীকরণ করবেন বা বশ করবেন তার আর আপনার নামে তো বশীকরণটা মানে যোগ্যটা হবে। সেইখানে আপনাদের ঘি, কাঠ, মধু, কর্পূর যা যা লাগবে সেটা আমি লিখে দিলে আপনি কিনে দেবেন। সেটা কিনে দিতে না পারলে তার মূল্যটা ধরে দিলে আমরা কিনে কাজ করে নেব। এবার যেটা ধারণ করার জন্য আপনাকে দেবো বা যে কাজটা দেবো সেটা ফ্রি অফ কস্ট, শুধু ভিজিটটা দেবেন আর কিনে দেবেন, আপনার বশীকরণ কাজ হয়ে যাবে। 21 দিন থেকে 3 মাস 20 দিনের মধ্যে আপনার বশীকরণ হবে। যদি হয় তবে টাকা দেবেন, না হলে আপনার দেওয়ার দরকার নেই। অন্য জায়গার মতন যে ফ্রিতে করে দেবো যাওয়ার পরে 20-50 হাজার টাকা নেবে এরকম না, বাস্তব যেটা বলছি সেটা ফ্যাক্ট। যে একটা একজন ফোনে আছে, ফোনে কথা বলে। হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। জয় মাতারা। হ্যাঁ জয় মাতারা। আচ্ছা মা বলুন, কি সমস্যা নিয়ে ফোন করেছেন? আমি বাস্তু নিয়ে একটু জানতে চাইছিলাম। বাস্তু? কোথায় বাড়ি আপনার? হাওড়ায়। হ্যাঁ, কি জানতে চান বাস্তু সম্বন্ধে বলুন। বাস্তুটা ঠিক আছে কিনা এটা একটু বুঝতে পারি। আপনার নাম, আপনার বাবা মার, মানে আপনি যে বাড়িতে থাকেন তাই তো? হ্যাঁ। তাহলে আপনার যে হাজবেন্ডের নাম আর আপনার নাম? হাজবেন্ডের নাম গোপাল চন্দ্র ঘোষ আর জয়ন্তী ঘোষ। আপনার নামটা কি জয়ন্তী ঘোষ? হ্যাঁ। আচ্ছা, আপনার হাজবেন্ডের বাবা মায়ের নাম, ওটা তো হাজবেন্ডের বাড়ি তো? হ্যাঁ হ্যাঁ, হাজবেন্ডের না, আমাদের হাজবেন্ড আমি শ্বশুরবাড়িতে নেই আর কি, একটু কিনে এদিকে চলে এসেছি। তা ওনার বাবার নামটা লাগবে। বাবা হচ্ছে অনাথ ঘোষ। কতদিন হয়েছে বাস্তুটা কিনেছেন? বাচ্চাটা কিনেছি অনেকদিন হয়ে গেছে। তাও 30 বছর তো হবেই। আপনার বাড়ির বাথরুমটা কোন দিকে আছে? কোনটা বাথরুম? হ্যাঁ, বাথরুম পশ্চিম উত্তর পশ্চিম দিকেই আছে। উত্তর পশ্চিম দিকে আছে বাথরুম। হ্যাঁ। আর হচ্ছে ওটা পশ্চিম উত্তর হলে ভালো হতো। পশ্চিম উত্তর পশ্চিম দিকে। হ্যাঁ, তাহলে ওটা ভুল আছে। আচ্ছা, আপনার রান্নাঘর? রান্নাঘর দেখুন স্যার, কিছু করে উঠতে পারিনি এখনো পর্যন্ত। রান্নাঘর এই দুয়ারের মধ্যেই করি, পূর্ব দিকে মুখ করে করি। সেটা উচিত নয়। ওটা ঠিক না? না, আপনার রান্নাঘর, আপনার বাস্তু দোষ আছে। আপনি বাস্তুটাকে ব্যালেন্স করে নেবেন বা বাস্তুটাকে বন্দনা করে নেবেন আমার চেম্বার থেকে, যে কোনো চেম্বার। আপনার কোথায় সুবিধা হবে বলবেন, আমি চেম্বার বলে দেবো, আমার অ্যাসিস্ট্যান্টের চেম্বার বলে দেবে। এখানে 2টো নাম্বার আছে, আপনি তুলে নিন। আমার দক্ষিণেশ্বরটাই সুবিধা হবে। দক্ষিণেশ্বর সোমবার দিন। এখন তো আমি দুয়ারের মধ্যে রান্না করি, উচিত না, ওটা দক্ষিণ পূর্ব দিকে আপনাকে রান্নাঘরটা করতে হবে, বা দক্ষিণ পূর্ব দিকে আপনি রান্না করবেন। আর আপনার বাস্তু দোষ আছে, বাস্তু ভিটার দোষ আছে। আপনি বাস্তুর মাটি নিয়ে দক্ষিণেশ্বর চেম্বারে দেখা করুন, ঠিক আছে? হ্যাঁ, আর দক্ষিণ পূর্ব দিকে রান্নার জায়গার ব্যবস্থা নেই। তার জন্য তাহলে ব্যবস্থা নেই যে গেলে আপনাকে বললাম চেম্বারে আসতে। চেম্বারে আসুন, আমি বলে দেবো কি করলে আপনার ভালো হবে, ঠিক আছে? আর মেয়ের বিয়েটা কেন হচ্ছে না? ও আপনার বাথরুমে যে রান্নাঘরের জন্যই হচ্ছে না।
এবং আপনার মেয়ের ব্যাপারে তো আপনি এখনো আমাকে বলেন, আপনি বাস্তুর বিষয় জানলেন। আপনার মেয়ের বিষয় যদি জানতে চান, মেয়ের বিষয়েও জানবেন, বাস্তুটা তার সাথে হয়ে যাবে, তার জন্য আলাদা ভিজিট করতে হবে না। মেয়ের যখন দেখাবেন, মেয়ের সাথে বাস্তুটা এমনি দেখে নেবো, বাস্তুর মাটি বা ধুলো আনতে হবে। এখানে দুটো নাম্বার আছে, আপনি তুলে নিন, ওই নাম্বারে ফোন করবেন। এই অনুষ্ঠান, হ্যাঁ, তাহলে ওই নাম্বারে আপনি ফোন করে নেবেন, নিয়ে অ্যাসিস্ট্যান্টদেরকে জিজ্ঞাসা করবেন যে সোমবার দিন কখন কোন সময় আপনি আসলে ভালো হয়, আপনার মেয়ের বিষয় দেখিয়ে নেবেন। আপনাকে কথা দিচ্ছি 3 মাস 20 দিন থেকে 4 মাসের মধ্যে আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে, আমি কাজ করে দেবো। আপনি ভিজিটটাতে দেখিয়ে নিন কী সমস্যা আছে মেয়ের, আমি দেখে নিয়ে মেয়ের সব ব্যবস্থা করে দেবো, কাটান ছাটান। ঠিক আছে, বলুন জয় মাতারা। ঠিক আছে স্যার, জয় মাতারা, নমস্কার নেবেন। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে বশীকরণ সবাইকে বোঝানোটা সত্যিকার একটা ফ্যাক্ট। এই বশীকরণ যদি আমি বোঝাতে পারি তাহলে ভালো, আর যদি বোঝাতে না পারি তাহলে খুব খারাপ। যদি আমি বলি যে 3 ঘন্টার বশীকরণ, তীব্র বশীকরণ করে দেবো, দেখবে লাইন দিয়ে লোক আমার কাছে চলে এসছে। আর যদি তার মধ্যে আবার বলে দিই যে ফ্রিতে বশীকরণ, মানে ফ্রিতে পেলে লোকে আলকাতরাও খেয়ে নেয়, এরকম ব্যাপার। বশীকরণ যদি কেউ বলে ফ্রিতে আর 3 ঘন্টায় বশীকরণ করে দেবো, মানে ভালোবাসা এমনই মানুষের মনের মধ্যে চাহিদা যে তাকে যেন 3 ঘন্টা কেন 3 মিনিটে পেয়ে গেল খুব খুশি হই। আপনাদের আইডিয়া নেই 3 ঘন্টা কেন 3 বছর সময় দিয়ে দেবো আপনাকে, বশীকরণ করে কেউ দিতে পারবে না যদি সঠিক কাজ না জানে। আপনি রাস্তা একজনকে পছন্দ হয়েছে, রোজই দেখেন, তার সাথে কথা বলেন না, তাকে বশ করা যাবে না। পাশের বাড়ি যে আপনার হচ্ছে, পাশের বাড়ি যদি ধরুন আপনি কাউকে একজনকে পছন্দ হলে তাকে বশ করবেন, এসব কাজ হয় না। স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ কাজ হবে, প্রেমিক প্রেমিকার মধ্যে বশীকরণের কাজ হবে, তবে 3 ঘন্টা 3 দিন 5 দিনের মধ্যে বশীকরণ হবে না। ফ্রিতে বশীকরণ এটা যে বলে, আপনারা যাওয়ার পরে দেখবেন, ভিতরে ঢুকবেন, বলবে কি 3-4 বছর লেগে যাবে ফ্রিতে বশীকরণ। কিন্তু আপনি যদি মনে করেন যে একটু টাকা খরচা করবেন, 5 ঘন্টার মধ্যে আপনার কাছে চলে আসবে, তাহলে তো সে রাজি হবেই। 30-40 হাজার টাকা বিল করে বসে থাকবে আপনাকে, আপনি সেই টাকা দেবেন, আপনার 30 বছরে বশীকরণ হবে। হ্যালো হ্যালো, নমস্কার গুরুজি। হ্যাঁ নমস্কার, বলুন জয় মাতারা। হ্যাঁ, জয় মাতারা গুরুজি। আমি আপনার অনেক পুরনো মানে ভক্ত। আমি শিয়ালদাতে দেখেছিলাম, মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম থেকে শিয়ালদা, হ্যাঁ বলুন। আপনি আমার বাড়িতে এসে যজ্ঞ করেছিলেন। আমার বাড়িতে সেই ব্যবসা সমস্যা ছিল, গুপ্তদের সমস্যা ছিল, সমস্ত কিছু আপনি বলেছিলেন যে বাড়িতে যজ্ঞ করতে ব্যালেন্স করতে, দেখলে যা বলেছিলেন সমস্ত কিছু করেছি গুরুজি। এখন গুরুজি আপনাকে বলে বুঝে দেওয়ান আমার কিরকম ভাবে আপনার ব্যয়ের উন্নতি হয়েছে। যাই হোক, তুমি যে কোথার থেকে? মধ্যমগ্রাম থেকে। আমি নিউ ব্যারাকপুরে একটা চেম্বার নিয়েছি, ওখানে দেখা করতে পারেন আপনি। হ্যাঁ হ্যাঁ গুরুজি, আমি তো যাবো গুরুজি। বলছিলাম আমার টাকা মানে আপনার সাহায্য দেখেছিল, এখন আমাদের উন্নতি দেখেছে, মানে খুব এখন সে আসছে, তাহলে গুরুজি মধ্যমগ্রামে মানে সীমা করে বসে। নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম না, মধ্যমগ্রামে আপনি আমাকে দেখিয়েছিলেন, আপনার বাড়িতে যোগ্য করেছি, আমার মনে আছে। আপনার কাকা যদি দেখাতে চাই, নিউ ব্যারাকপুরে আপনি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলে পোস্ট অফিস পড়বে, পোস্ট অফিসের নিচে, হ্যাঁ, সন্ধ্যা জেমস কর্নারে বসি, ঠিক আছে? একদম কাছে। আপনার এই সবাই বনগা টনগা থেকে আসতে অসুবিধা হয় বলে নতুন চেম্বারটা নিলাম। বুধবার দিন 10টা থেকে 3টে পর্যন্ত আপনি চেম্বারে চলে আসবেন। 10টা না, ঠিক ওই 11টা থেকে 3টে, ঠিক আছে? আজকে থেকেই শুরু হয়েছে, আজকে থেকেই চেম্বারটা শুরু করছি, মানে আজকে চেম্বার সেরে এসে এখানে লাইভ করছি। তো এই মাস থেকে 1 তারিখ থেকে শুরু করছি, প্রত্যেক বুধবার চেম্বারটা পাবেন। ঠিক আছে, আপনি জেনে নিলেন, কাজ তো পেয়েছেন। আপনার কাকাকে নিয়ে আসুন, আমি আবারও আপনাদের চেষ্টা করবো যে আপনার যা কাজ করেছিলাম কাজ হয়েছে তো? এখন ঠিক আছে সব? বাহ, খুব ভালো। ঠিক আছে, আপনি তাহলে চলে আসুন নিউ ব্যারাকপুরে, ঠিক আছে? ওই বুধবার দিন 11টা থেকে 3টের মধ্যে। ঠিক আছে, ঠিক আছে গুরুজি। বলুন জয় মাতারা। জয় মাতারা গুরুজি। যেটা নিয়ে বলছিলাম বশীকরণ, বশীকরণের ব্যাপারটা একটু সবাই মাথায় রাখবেন। বশীকরণ আমার কাছে কিন্তু 30,000 20,000 মানে মিথ্যে করে ডেকে নিয়ে এসে আমি কিন্তু বিল করি না। আমার কাছে একটাই সিস্টেম,
21 দিন থেকে 3 মাস 20 দিন সময় আমাকে দিতে হবে। আর তাতে কাজ হলে আমাকে আপনারা খুশি হয়ে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। দিতে হবে আপনাকে কি 500 টাকা ভিজিট, আর আমি যেটুকুনি কিনে দেবো ওই কিনে দিতে বলবো, মানে ঘি কর্পূর মধু কাঠ যেটা কিনে দিতে বলবো ওটা কিনে দেবেন। আপনাদের যারা যাকে আপনি বশীকরণ করবে সেই নামে বশীকরণে আমি যজ্ঞটা করব। যজ্ঞ করে যে ওষুধটা দেবো সেটা আমার কাছের থেকে দেব, তার জন্য টাকা লাগবে না। কিন্তু আপনাদের নামে যে বশীকরণের যজ্ঞটা হবে, যজ্ঞ হওয়ার পরে আমি যে ওষুধ দেবো তাতেই বশীকরণের কাজ হবে। 21 দিন থেকে 3 মাস 20 দিন সময় লাগবে। এই 21 দিন থেকে 3 মাস 20 দিনের মধ্যে আপনারা যে কোনো আমার চেম্বারে এসে কাজ করিয়ে নিতে পারেন, কাজ হবে। আর যদি কাজ হয় 3 মাস 20 দিনের মধ্যে, তাহলে আপনারা খুশি হয়ে আমাকে যেটা দেবেন, নয়তো শুধু ভিজিট আর যেটুকুনি কিনে দিতে হলো ওটাই। বশীকরণের জন্য দীপক শাস্ত্রীর কাছে ঠকতে হয় না, কোনো কিছু নিয়ম পালনের নেই যে এইটা নিয়ে পরে বসতে হবে, এইটা পেতে বসতে হবে, এরকম কিছু নিয়ম নেই। নিয়ম কিছু না, বশীকরণের কোনো নিয়ম হয় না। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। জয় মাতারা। হালিশহর থেকে বলছি আমি। হালিশহর থেকে, হ্যাঁ কি সমস্যা নিয়ে ফোন করেছেন বলুন। তোমার কর্মের জায়গা নিয়ে কি কাজ করেন আপনি? কর্মের জায়গা নিয়ে বলছেন, কি কাজ করেন বলুন। না, কাজ করি না, এমনি মানে পারিবারিক দিক থেকে। আচ্ছা, হালিশহরে বাড়ি তাই তো? হ্যাঁ, হালিশহর থেকে ব্যারাকপুর, দক্ষিণেশ্বর, কৃষ্ণনগর কোনটা সুবিধা হবে আপনার? ব্যারাকপুর। নিউ ব্যারাকপুর চেম্বার আছে, ব্যারাকপুর নেই, নিউ ব্যারাকপুর। নিউ ব্যারাকপুর। আপনি দক্ষিণেশ্বরে চলে আসুন, আপনার সুবিধা হবে, বা শিয়ালদা। ঠিক আছে, এই 3টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় আপনি চলে আসুন। আপনার সমস্যাটা কি হচ্ছে? কেরিয়ার, তাই তো? হ্যাঁ, জন্ম তারিখ বলবো? না জন্ম তারিখ না, আপনি কি করতে চাইছেন সেটা বলুন। কি করতে চাইছেন? আমি আপনার জন্য কি করতে পারি আমি সেটা বলুন। আচ্ছা, আপনি যে ফোন করেছেন আপনি তো কিছু বলবেন যে আপনার জন্য আমি কি উপকার করতে পারি, সেটা তো বলবেন। আপনি না বললে আমি বুঝবো কি করে? আপনি ফোন করেছেন, আপনি তো বলবেন আপনার কি সমস্যা, সেটা তো নিয়ে আমি তবে তো বুঝতে পারবো যে আপনার সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যা নিয়ে যদি আলোচনা না করতে পারেন তাহলে আমার সাথে ফোন করে আপনার হলো কি? আপনি তো সাহস করে বলতে পারছেন না আপনার সমস্যাটা কি। যাই হোক, আমি যেটা নিয়ে একটু কথা বলছিলাম সেই কথাটা হচ্ছে বশীকরণ। বশীকরণ দীপক শাস্ত্রীর কাছে আপনারা আসলে বশীকরণের কাজ আপনারা পাবেন। কিসে ভিজিটটা দেবেন আর যে কোনো জিনিস কিনে দিতে বলো সেটা কিনে দেবেন। অনেকে বলে না আমরা কিনতে পারবো না স্যার, আপনি যদি ওটা কিনে করে, হ্যাঁ যেটা খরচা মূল্যটা ধরে দেবেন করে দেবো কিনে। 20-30 হাজার টাকা লাগে না, হয়তো দেখা গেল 2000 বা 1000 টাকা খরচা পড়বে। ঘি মধু কর্পূর কাঠ যা লাগে যজ্ঞের জন্য। আপনারা দেখুন আমার পিছনে যে দৃশ্যটা, ওটার ওখানে বসে আমি যজ্ঞ করছি। সিম্পল ড্রেসে এখন আছি, আপনারা বুঝতে পারছেন না, ওখানে বসে আমি যজ্ঞ করছি। এই যজ্ঞতে যদি আসতে চান বা এই যজ্ঞ আপনার জন্য করে যদি বশীকরণ করাতে চান, তাহলে যেটা কিনে দিতে বলবো, কাঠ ঘি মধু যা যা বলবো সেটা কিনে দিতে হবে উপকরণগুলো। আর 500 টাকা ভিজিট সামনাসামনি। আর অনলাইনে 800 টাকা ভিজিট দিয়ে আপনারা কথা বলতে পারেন। এই সুযোগ আপনাদেরকে আমি দিলাম, বা এই সুযোগ আপনাদের কাছে রইল। এবার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা এই ফোনটা ধরে নিয়ে আলোচনায় আসছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। জয় মাতারা। জয় মাতারা গুরুজি। হ্যাঁ হ্যাঁ বলুন। নমস্কার, আমি ফোন করেছি গুরুজি, আপনার এই ক্লিপ দেখে আমার খুব কাজ হয়েছে গুরুজি। আগে কি বলেন সমস্যাটা কি হচ্ছিল, আমার নেশার জন্য না, নেশা আসক্ত হয়ে পড়েছিলাম। মদটা খাওয়ার খুব বাড়িতে ঝামেলায় ঝামেলা হচ্ছিল। আপনার টিপসটা করে গুরুজি একটু নিরাপদ, মানে ওটা কি ইয়ে পেয়েছি, রিলিফ পেয়েছেন, রিলিফ। মদের নেশাটা পেয়ে এখন যেটা হচ্ছে ব্যাপার গুরুজি, জীবনটাকে সুস্থ পথে ফেরাতে চাই। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে বামুনগাছি, বন্যা লাইনে। বামনগাছি থেকে তাহলে আপনি যেতে পাবেন তো, বামনগাছি থেকে শিয়ালদা, দক্ষিণেশ্বর, নিউ ব্যারাকপুর। আর নিউ ব্যারাকপুরটা আমার কাছে হবে, শিয়ালদাটাও হয় একটু দূর হয়ে যাবে। নিউ ব্যারাকপুর আপনি বুধবার করে চেম্বার পেয়ে যাবেন। নিউ ব্যারাকপুরে বুধবার করে 11টা থেকে 3টে পর্যন্ত। নিউ ব্যারাকপুর? হ্যাঁ নিউ ব্যারাকপুর, আপনি দেখা করে নিন। কোন জায়গায় বলুন? নিউ ব্যারাকপুর হচ্ছে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে বাইরে যে পোস্ট অফিস আছে তার নিচে। হ্যাঁ, পোস্ট অফিস, পোস্ট অফিস। হ্যাঁ, সন্ধ্যা জেমস কর্নারে আমি বসি। আচ্ছা, আপনার গুরুজি আপনার টিপস করেছি, আমি টিপস করতাম, এই সব যাবো সত্যি।
আগে বিশ্বাস ছিল না, কিন্তু আমরা এই টিপসটা করে আমি সত্যিই বলতে গেলে খুব নিষ্কৃতি পেয়েছি। আমি চাইছি পুরোপুরি এটাকে ছেড়ে দিতে বলি। যদি আমি আমার টিপসে আপনি উপকার পান, তাহলে আমার কাছে আসলে কতটা উপকার পাবেন বুঝতে পারছেন? হ্যাঁ গুরুজি, দেখুন আমার বাড়ির লোক সবসময় আপনার নাম বলে, আমার বাড়িতে একটু দেখাবো, শুধু তো এটা নয়, একটু ব্যাপারটা কি বলুন তো, ব্যবসা আমাদের একটা পারিবারিক আছে। আমার এতদিন এই সমস্যার জন্য আমার স্ত্রী চালাতেন, এখন আমি ব্যবসার হালটা ধরে দিয়ে একটু, আমি চাইছি যাতে ব্যবসাটা একদম পুরো ঠিকঠাক হয়, আমি যাতে মুক্তিটা পাই গুরুজি। ঠিক আছে, আপনি নাম লিখিয়ে নেবেন, দুটো নাম্বার এখান থেকে তুলে নিন, নিয়ে নাম লিখে নিউ ব্যারাকপুরে চলে আসুন। বুধবার দিন 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত পাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দোকানে আপনি বলেন ধুলোটা দোকানের ধুলো আনবো নাকি? হ্যাঁ, দোকানের ধুলো আর বাস্তুর কি আনতে বলবে, অ্যাসিস্ট্যান্টরা বলে দেবে আপনাকে কি কি আনতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে গুরুজি, জয় মা তারা, ভালো থাকবেন। ঠিক আছে, বলুন জয় মা তারা। করতে ঠিকঠাক হয়েছি, আরো হতে চাই। ঠিক আছে, বলো জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা। দীপক শাস্ত্রী মানে উপকার আপনারা পাবেন। দীপক শাস্ত্রীর কাছে আসলে কেউ ঠেকে যে আমার কাছে এসে ঠকবে তা না, আপনারা আমার কাছে ঠকবেনই না, ঠেকতেও হবে না। আপনার কাছে আমার কাছে আসবেন, আপনারা উপকার পাবেন, শুধু টিপসে উপকার পেয়ে যাচ্ছে। আমার কাছে আসলে কতটা উপকার পাবেন আপনারা, এটা আপনাদেরকে বুঝতে হবে। যে আমি সামান্য বশীকরণ নিয়ে লোকে আমার কাছে আসে এবং উপকার পায়, ওই চোর চিটিংবাজের মতো নয়। রুমাল পেতে বসবেন, ওখানে 3 দিন আপনি খাবেন না, আর নুন খাবেন না, জল খাবেন না, মাথায় হাত দেব, এরকম কোনো নিয়ম আমার কাছে নেই। তন্ত্র যখন জানি আমি, এরকম কোনো নিয়ম আমি তন্ত্রে আজ পর্যন্ত শিখিনি, জানি না। যেই সময় তন্ত্র শুরু হয়েছিল ওই সময় রুমালের কোনো কাজ ছিল না, তাই না? যে রুমাল পেতে বসবেন না, এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, যেখানে এই নিয়ম দেবে সেখানে ঠকানোর জন্যে এখন সব জায়গায় 3 মিনিটে 3 ঘন্টায় বশীকরণে সিদ্ধহস্ত লেখা আছে। আমি 30 বছর সময় দিয়ে দেবো তাকে, টাকা দিয়ে কাউকে বশ করতে পারবে না। আরে আপনি যাকে চেনেন না শোনেন না, পাশের বাড়ি কাউকে পছন্দ হচ্ছে তাকে বশ করতে চাইছেন, পাগল হয়ে গেছেন তার জন্যে। আপনি গেলেন, হ্যাঁ 30,000 টাকা দেবো, করে দিন, 7 দিনে করে দেবে, 30,000 টাকা আপনার খেয়ে নেবে, এমন নিয়ম দেবে, সেই নিয়মে আপনি করতেও পারবেন না, 30,000 টাকা আপনি চাইতেও পারবেন না। কেন বলবে আপনি রুমাল পেতে বসতে বলেছিলাম, সব জায়গায় রুমাল পেতে বসছেন? যদি বলেন না একবার ভুল হয়েছে, একবার ভুল হয়েছে মানে কেটে গেছে, আপনি আবার 30 নিয়ে আসুন, বা 20 বা 10, এরকম বলবে। দীপক শাস্ত্রীর কাছে ওরকম নয়, টাকা পয়সা লাগবে না, শুধু 500 টাকা ভিজিট দিতে হবে, ভিজিট আপনাকে দিতেই হবে। আমি তো আপনার কাজ করে দেবো, যখন আপনার আমাকে ভিজিট দিয়ে কথা বলতে হবে, অনলাইনে বা সামনাসামনি। অনলাইনে 800 টাকা, সামনাসামনি 500 টাকা। আর যে জিনিসটা কিনে দিতে বলো, কাঠ, ঘি, মধু, আপনার জন্যে বা যাকে ভালোবাসেন তার জন্য যোগ্যটা করতে হবে, তো সেইটা আপনাকে কিনে দিতে হবে। আর যে ওষুধটা আপনি ধারণ করবেন, বশ করার যে ওষুধটা, সেটা আমি ফ্রিতে দেবো, সেটার জন্য টাকা লাগবে না। বশ হয়ে গেলে বা আপনি যাকে ভালোবাসেন তাকে চাইছেন, সে চলে আসলে বা আপনার সাথে সম্পর্কে জড়িয়ে পড়লে, তবেই আপনি আমাকে খুশি হয়ে যেটা ভালো লাগবে দেবেন। এইবার আসি আমি এই যে বাস্তু নিয়ে। বাস্তু যখন প্রবলেম থাকে, কিছুক্ষণ আগে আপনারা অনুষ্ঠান দেখলেন যে বাস্তু খারাপের জন্যে তার মেয়ের বিয়ে হচ্ছে না, বা ছেলের সম্বন্ধ হচ্ছে না, বা ছেলের কাজকর্ম হচ্ছে না, এরকম প্রচুর আছে। আপনার বাড়ির যদি উত্তর দিকে লাল রং থাকে, বা আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে যদি বাড়ির মেন এন্ট্রেন্স থাকে, এই বাড়ির ছেলে মেয়েদের কাজকর্ম আটকাবে, প্রচুর অর্থ লস হবে, প্রচুর ক্ষয়ক্ষতি হবে, এবং প্রচুর পরিমাণে হেলথ সমস্যা হবে। যাই হোক, একজন ফোনে আছে, ফোন ধরে নি, তারপরে আবারও লাইভে কথা বলছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। জয় মা তারা। জয় মা তারা, নমস্কার। হ্যাঁ বলুন, কি সমস্যা নিয়ে ফোন করেছেন? আমি দত্তপুকুর থেকে বলছি গুরুজি। দত্তপুকুর? হ্যাঁ দত্তপুকুর আপনি থেকে। আমার বাড়িতে এসে যজ্ঞ করে গেছিলেন। দত্তপুকুর বাড়িতে? হ্যাঁ চিনতে পারছেন, আপনার কাছে অনেক ক্লায়েন্ট আছে, খেয়াল নেই। না, দত্তপুকুরে যোগ্য করেছি, কিন্তু দত্তপুকুরে যোগ্য যাদের করেছি তো প্রত্যেকের মনে আছে, আমার গলাটা মনে পড়ছে। বলুন কেমন আছেন সেটা আগে বলুন, আর যোগ্য করার পরে কিরম আছেন? পর থেকে বাড়িতে উন্নতি হয়েছে যেমন তেমন আশা করি যোগ্যটা আপনারা দেখে খুব শান্তি পেয়েছিলেন। হ্যাঁ, দারুণ হয়েছিল, দারুণ দারুণ, খুব শান্তি পেয়েছি যোগ্য করে, সংসারে খুব শান্তি আছে, ইনকাম খুব সুন্দর হচ্ছে। ওই জন্য মানে আমার কি বলবো, আমার শ্বশুর বাড়ি থেকে আমার শালা করাতে চাইছে, যোগ্য তার কাছে গেছিলে, আমাকে একটু নিয়ে চলো,
ওই তো ভালো কথা তো, দত্তপুকুর থেকে নিউ ব্যারাকপুর চেম্বার আছে তো, নিউ ব্যারাকপুর চেম্বার বুধবার করে নিয়ে নিয়েছি তো আমি। বাহ বাহ, খুব ভালো হলো। আরো ওনার বাড়ি হচ্ছে কি বলে মধ্যম গ্রামে। ও, ওনার বাড়ি মধ্যমগ্রাম আর তোমার তো দত্তপুকুর, তাহলে মধ্যমগ্রাম থেকে বলবেন কি নিউ ব্যারাকপুরের স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আসলে ওই সামনে পোস্ট অফিস পড়বে, পোস্ট অফিসের নিচে হচ্ছে সন্ধ্যা জেমস কর্নারে আমি বসছি বুধবার করে সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওখানে আসতে বলো। আর কাজকর্ম করার পরে তোমাদের উন্নতি তো হয়েছে, এমনি বাড়ির সবার শরীর স্বাস্থ্য কেমন আছে? শরীর আমার হেভি, আমি তো এত পুরো রোগা পাকানি ছিলাম, এখন আপনাকে আমাকে দেখলে আপনি চিনতে পারবেন। যাই হোক, তাহলে দীপক শাস্ত্রীর কাছে কাজ করলে কাজ হয় নাকি? একদম একদম দারুণ দারুণ দারুণ। তাহলে শালাকে নিয়ে আসো আর মিষ্টিও নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আপনি একদিন আমাদের বাড়িতে পাইপগুলো দেন, আগে তো একরকম দেখে গেছেন, এখন দেখবেন বাড়ি পুরো পুরো চেঞ্জ করে দিয়েছি। কিছুদিন পরে মোটামুটি ওই মে মাসে একটা যজ্ঞ পড়েছে তোমাদের দত্ত ফুলিয়াতে, দত্তপুকুরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফোন করে নেবো, একটুখানি আমার বাড়িতে পাইপগুলো দেবেন। ঠিক আছে, তোমরা আসো তাহলে নিউ ব্যারাকপুর, দেখা হবে ওখানে, কথা হবে, ঠিক আছে? ওকে ওকে। বলুন জয় মাতারা। জয় মাতা। উপকার দীপক শাস্ত্রীর কাছে আসলে আপনাদের হবে, এবং চ্যালেঞ্জ করে বলছি আপনাদের উপকার হবে। কেউ আমার কাছে ফেরেনি, এখন প্রত্যেকে আমাকে চায় যে তার বাড়িতে নিয়ে গিয়ে যজ্ঞ করানোর, এবং প্রত্যেকে আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে ব্যালেন্স করানোর, এবং প্রত্যেকে চাই তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি এতটা বাস্তু ভিজিট মানে বাস্তু ভিজিট নিয়ে এতটা বিজি থাকি যে আমি চেম্বার অনেক সময় করতে পারি না, বা আপনাদের সামনে লাইভে আসতে পারি না। একজন ফোনে আছে, ফোনটা ধরে নিই, তারপর আসছি কথা বলা। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন জয় মা তারা। হ্যাঁ জয় মা তারা। কি সমস্যা নিয়ে ফোন করেছেন মা, বলুন। বাবা, আমার ছেলে বউ খুব অশান্তি হয়েছে, ঠিক আছে? কোথায় বাড়ি? ছেলেকে যে মানে থানায় ঢুকে দিয়েছে, কিন্তু ও কি বেরিয়ে কোনো অ্যাকশন নেবে? থানায় আপনার ছেলে ঢুকে গেছে? ছেলে এখন থানায় পিসিতে আছে, বলছি ও কি বেরিয়ে ছেলে বউ আর নাজমির সঙ্গে কোনো অ্যাকশন নেবে? তা কিসের জন্য ঢুকলো আপনার ছেলে? আরে বউ ছেলে ঝগড়া হয়েছে, মানে মেরেছে বউকে। বউটাকে মেরেছে, বউ থানায় কেস দিচ্ছে, ঢুকে গেছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। ছেলের নাম কি? ছেলের নাম স্বামী। কি? পার্থসারথী দে। আর ছেলের মায়ের নাম? রাসমণি দে। বাবার নাম? লেট অরুণ কুমার দে। ছেলে আসলে ঝামেলা করবে, কিন্তু সেরকম কিছু ঝামেলা করবে না, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? হবে না? হবে না? না হবে না। তাহলে আমরা থানা থেকে বের করতে পারবো? থানা থেকে এখন বের করতে পারেন, কোনো সমস্যা নেই, কিছু করবে না। আর কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি হাওড়া। হাওড়া থেকে আপনি যে দেখা করে নিন যে কোনো চেম্বারে, আপনার বাড়ির বাস্তু খারাপ আছে, নয়তো আপনার বাড়িতে টাকা পয়সার সমস্যা লেগে থাকবে, ঝুট ঝামেলা অশান্তি, ছোট ছোট কথাতে মারপিট লেগে যাবে, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, তাই সেটাই হচ্ছে। তাহলে বাস্তু খারাপ আছে মা, তুমি বাস্তু মাটি নিয়ে শিয়ালদা হোক, দক্ষিণেশ্বর হোক, কৃষ্ণনগর হোক, মেচেদা হোক, বা নিউ ব্যারাকপুর, যে কোনো একটা চেম্বারে দেখা করুন। দক্ষিণেশ্বরে কবে থাকেন? সোমবার দিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। আপনি এখানে দুটো নাম্বার আছে আরও, সেই দুটো নাম্বার তুলে নিন, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে আরো ভালো করে বুঝিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ বলছি, এখনকার মতো কিছু একটা টিপস দেবেন? এখনকার মতন কিছু টিপস দেবো, ছেলেকে আগে বের করুন, আর আপনারা বাস্তুর মাটি নিয়ে আসুন। বাস্তু খারাপ আছে, আমি টিপস দিলে কিছু হবে না, তবে একটা কথা বলতে পারি, আপনারা এটা করতে পারেন। আপনার ছেলের একটা ফটো ভালো করে বুঝবেন, আর আপনার বৌমার একটা ফটো, দুটো ফটো নিয়ে আপনি একটা ফ্লেমের মধ্যে আটকে ওটাকে উত্তর পশ্চিম দিকে আপনি বাড়িতে রেখে দিন, দেয়ালে। যেটা একদিন বলছিলেন যে মধু দিয়ে ছিটকে, তাতে মৌরি দিয়ে? মধু দিয়ে না, শুধু একটা কাগজের বোর্ডের মধ্যে দুজনের ফটো আঠাতে লাগিয়ে দিন, বা দুজনে যদি একসাথে ফটো থাকে সেটাকে উত্তর পশ্চিমে দেয়ালে আঠাতে লাগিয়ে দিন। আপনার ছেলে অশান্তি করবে না বৌমার সাথে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনি দুটো নাম্বার তুলে নিন, নিয়ে আপনি দক্ষিণেশ্বরে চলে আসুন। বাস্তু ঠিক না করলে এরকম ঝামেলা আপনার বাড়িতে রোজ লেগে থাকবে, ঠিক আছে? হ্যাঁ বাস্তু তো আছে, ওদের কন্টিনিউ হয়ে যায়, কিন্তু এবার একটু বেশি হয়ে গেছে ছেলে মেয়ে। তাহলে আপনি সোমবার দিন চলে আসুন, ঠিক আছে? বলুন জয় মাতারা। জয় মাতারা, জয় মাতারা। জীবনে মানুষের সমস্যা প্রচুর প্রচুর, মানে প্রচুর, মানে 100টা বাড়ির মধ্যে 99.5% বাড়িতে সমস্যা। সেই সমস্যা সমাধান খুব কম আছে, আর যদি থাকে সে কে? দীপক শাস্ত্রী। দীপক শাস্ত্রী তার সমাধান। কারণ এই যে আমি যেটা নিয়ে বলছিলাম যে দক্ষিণ পশ্চিমে ধরুন মেন এন্ট্রেন্স যদি থাকে, আর উত্তর পূর্ব দিকে যদি রান্নাঘর থাকে বা বাথরুম থাকে,
বাড়ির সমস্যাগুলো কি হবে আমি বললাম। হ্যালো হ্যালো। হ্যালো, দীপক স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। জয় মা তারা। নমস্কার স্যার, জয় মাতারা। হ্যাঁ বলুন, কি সমস্যা নিয়ে ফোন করছেন আপনি? স্যার আমার নাম হচ্ছে অর্জুন ঘোষাল। হ্যাঁ আর মায়ের নাম হচ্ছে সন্ধ্যা ঘোষাল, মারা গেছে। বাবার নাম? কমলিন্দু ঘোষাল। কি সমস্যা নিয়ে ফোন করছেন বলুন। স্যার বলছি যে পয়সা করে কিছু পয়সা বাইরে পড়ে আছে স্যার, একটু উঠছে, মানে একটু ভালো করে উঠছে না, একটু বলুন না স্যার। কোথায় বাড়ি আপনার? না মানে উঠছে, ক্লিয়ার উঠছে না। বাড়ি কোথায় স্যার? আপনার? বাড়ি কোথায়? কাটোয়া। কাটুয়া। আপনি কৃষ্ণনগর চলে আসুন। কৃষ্ণনগরে 16 তারিখ চেম্বার পড়েছে, এই মাসের 16 তারিখে, ওই 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত চেম্বার হয়। আপনি ওখানে বাস্তুর মাটি বা ধুলো নিয়ে দেখা করুন। আপনার যে সমস্যাটা হচ্ছে আশা করি সেটা আপনি ঠিক করে নিতে পারবেন। আপাতত যেটা আপনি করবেন সেটা প্রত্যেক দিন আপনি মাছকে খাবার দিতে শুরু করুন আর কুকুরকে খাবার দিতে শুরু করুন। মাছ মাছ হ্যাঁ, আপনি পুকুরের মাছ বা নদীর মাছকে খেতে দেবেন, বা আপনার বাড়িতে যদি থাকে তাকে খেতে দেবেন। আর আপনি কুকুরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন, মানে রোজ রুটি হোক বিস্কিট হোক খেতে দিন। আর আপনি পারলে কৃষ্ণনগরে 16 তারিখ দেখা করুন, কারণ আপনার বাস্তুর সমস্যা রয়েছে। স্যার আপনি উদ্ধার করে দিতে পারবেন স্যার? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে স্যার, আপনার নাম, আপনার খুব ভালো লাগে। আপনি মানে পয়সা না নিয়ে এই বাড়ির ট্যাঙ্ক থেকে আরম্ভ করে ইস্ট ওয়েস্ট কোন দিকে কি রাখা হয়, এই যে মানুষকে, সাধারণ মানুষকে বলেন, অনেক উপকৃত হয় একদম। আপনি খুব মানে আমি আরো বড় হন স্যার, আমি আরো বড় হন। ঠিক আছে, আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই। আর একটা কথা বলবো যে আপনি আমার অনুষ্ঠান দেখেন, আমার খুব ভালো লাগলো, আপনি সব ফলো করেন। যাক আপনি, দেখি না, আমার বিশেষ আমার মানে আমি আপনার সব দিয়ে আমি 5 জনকে বলি যে তোরা এই কর এই কর। একদম। দীপক স্যারের মুখটা সামনে নিয়ে চলে আয়, আমি বলি যখন বাস্তুর কাজ আমার মতে করবেন দেখবেন বাস্তুতে সুখ শান্তি ফিরবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আমি স্যার, আমি উপকার দিলে হবে না, আপনার কথাটা 5 জনকে বলে তারাও পাক, আমিও পাই। একদম 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 ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, তাহলে আপনি কৃষ্ণনগর পরে দেখা করে নেবেন। আপাতত মাছকে খাওয়ানো শুরু করুন আর কুকুরকে খাওয়ানো শুরু করুন, তাহলে আপনার এই যে যেটা টাকা পয়সাটা উঠছে না সেটা অনেকটা ভালোভাবে উঠবে। ঠিক আছে? স্যার বলছি পুকুরে এমনি ধরুন মাছ তো পুকুরে থাকে, এমনি ধরুন খাবার কিনে ছুঁড়ে ছুঁড়ে দিলেই তো হবে স্যার? হ্যাঁ, বিস্কিট রুটি এরকম ছুঁড়ে ছুঁড়ে দিলেই হবে। ঠিক আছে? ঠিক, অবশ্যই দেবো স্যার, দেবো স্যার। আপনি তোমার কৃষ্ণনগর চেম্বারে আমি যাবো স্যার, অবশ্যই যাবো। ঠিক আছে, বলুন। জয় মা তারা। জয় মা তারা। স্যার আপনাকে নমস্কার, আর জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। ঠিক আছে, ভালো থাকো, আশীর্বাদ করছি। আর মা তারা মা কামাখ্যা আর মঙ্গল করবে। আমিও স্যার একবার ডান হাতটা তুলে আমার ভালো থাকো, আশীর্বাদ দিচ্ছি, এবং মা তারা মা কামাখ্যা ভোলেনাথ তোমাকে আশীর্বাদ দেবে। তুমি ভালো থাকো, তোমার পরিবারকে সুখে থাকো। ডান হাতটা তুলে দিন, ডান হাতটা তুলুন একবার দিন। আপনি ভালো থাকো। তুলে একবার আশীর্বাদ করুন। আমি 2 হাত দিয়ে আশীর্বাদ করি, তুমি ভালো থাকো, তোমার পরিবার ভালো থাকুক। মা তারা মা কামাখ্যা ভোলেনাথ তোমার মঙ্গল করুক। আমরা আশীর্বাদ পেলাম স্যার, আমরা আশীর্বাদ পেয়েছি। আমি আশীর্বাদ দিয়ে দিচ্ছি, এই দেখুন। হ্যাঁ স্যার, আর আমারও প্রণাম আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ। যাক, এইরকম আমার ভক্ত, আমার অনেক বড় ভক্ত আমার অনুষ্ঠান দেখে এবং পুরো ফ্যামিলি দেখে, এবং উনি অনেকে আমার বিষয়টা নিয়ে সাজেস্ট করে যে দীপক স্যারের এইগুলো দেখুন এবং করুন। ভালো বাস্তব কথা, তাই আমি বাস্তু যেগুলো নিয়ে বলি সেই বাস্তু যদি আপনারা সঠিকভাবে আমার কথা মতন মেনে চলেন বা বাস্তুগুলো যদি সেইভাবে করেন, তাহলে আপনাদের বাড়িতে কোনো অভাব অনটন হবে না, কোনো রোগ অসুখ আসবে না, কোনো ভূতপ্রেত আসবে না, কেউ আপনাদের সাথে ঝগড়াঝাটি করবে না, এবং অর্থের কখনো অভাব হবে না, ঋণের জ্বালায় জর্জরিত হতে হবে না, রোগ অসুখ আপনার বাড়িতে কোনো মতে ঢুকবে না, যদি আমার মতে বাস্তু করেন। এখন আমি এর জন্য তো মানে প্রত্যেকে আমাকে সবাই বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি বাড়িতে যাইও, তার একটা ভিজিট আছে অনেক। আমি যে বাড়িতে যাই তার একটা অনেক, আমি খুব ভারী অ্যামাউন্টের একটা ভিজিট নিই, আমি মিথ্যা কথা না, কিন্তু সেই ভিজিটটা নিলেও তার বাড়ি ব্যালেন্সটা কিন্তু লাইফ টাইমের জন্য হয়ে যায়। হ্যাঁ, লাইফের জন্য বাস্তু ব্যালেন্সটা হয়ে যায়। আর বাস্তু বন্দনা তো আমার কাছে আসলেই আপনারা করতে পারবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। জয় মা তারা। জয় মা তারা, নমস্কার। হ্যাঁ বলুন, কি সমস্যা নিয়ে ফোন করেছেন? আচ্ছা দাদা, আপনাকে আমার শতকোটি ফোনে অনেকদিন পর চেষ্টা করে লাইন পেলে, আপনার আমি বড় ভক্ত। দীপক শাস্ত্রীকে তো পাওয়া যাবে, কারণ দেখুন খুঁজলে তো ভগবানকে পাওয়া যায়। দীপক শাস্ত্রী তো আমি সামান্য একটা মানুষ, আমাকে পাবেন না কেন? আমি আপনার মানে
বুঝলাম দেখি, মানে আপনাকে আমার খুব ভালো লাগে। খুব ভালো কথা, তুমিও ভালো থাকো, আমিও তোমার কথা শুনে খুব ভালো। আমি আমার ব্যাপারে জানতে চাই। কি সমস্যা তোমার? সমস্যা বলো। হ্যালো। হ্যাঁ, সমস্যা কি? আচ্ছা, সমস্যা হচ্ছে লাস্ট 8-10 মাস ধরে প্রবলেম খুব চলছে, মানে কাজ করতে, কিন্তু লাস্ট 2-3 মাস ধরে মানে একদম রোজগার পুরো বন্ধ হয়ে গেছে, পুরো চারদিকে ধারতে না বসে গেছে, কোনো কিছুতে ইনকাম হচ্ছে না। তোমার বাড়ির বাথরুমটা আর রান্নাঘরটা কোন দিকে আছে? হ্যাঁ, বাড়ির রান্নাঘর কোন দিকে আছে আর বাথরুমটা কোন দিকে আছে? রান্নাঘর পূর্ব দিকে আছে। শুধু পুরোপুরি পূর্ব না পূর্ব উত্তরের দিকে বা পূর্ব দক্ষিণের দিকে, কোনটা? পুরোপুরি পূর্ব। আচ্ছা, বাথরুমটা? বাথরুমটা মানে বাড়ির মধ্যেই বাথরুমটা মানে পায়খানা আলাদা, বাথরুম এমনি চান করা আছে, সেটা উত্তর দিকে আছে। হুম, তুমি এক কাজ করো, উত্তর দিকে তোমার বাড়িতে কি রং আছে, কি রং করা আছে? আমার মানে ঘরের দিকে রং করা আছে আপনার মোটামুটি ওই পিঙ্ক টাইপের, মানে ঘর বানানো যেটা আছে, পুরো রঙের বাড়ি আমাদের। তুমি এক কাজ করো, আমার নাম হচ্ছে কৌশিক চ্যাটার্জি, বাবা মার নাম কৃপাসিন্ধু চ্যাটার্জি, মীরা চ্যাটার্জি। তুমি এক কাজ করো, যেটা বলবো সেটা করো, তোমার উন্নতিটা হবে। হচ্ছে 12 অক্টোবর 86। ওটা লাগবে না, তুমি এক কাজ করো, একটা ঝর্ণার ছবি আমার কাছে পাওয়া যাবে বা যে কোনো জায়গা থেকে কিনে নাও, কিনে ওটা বাড়ির উত্তর দিকে লাগাও। আচ্ছা। আর একটা জলের বোতল হ্যাঁ। সবসময় উত্তর দিকে রেখে দাও। জলের বোতল কোন দিকে? উত্তর দিকে। উত্তর দিকে নীল রঙের বোতলে জল লাগবে বা আকাশি রঙের বোতলে জল লাগবে। আচ্ছা, সেটা কি কাচের না প্লাস্টিকের? প্লাস্টিকের হতে পারে, কাচের হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেটা কি ভর্তি করে উত্তর দিকে রাখবো? উত্তর দিকে রাখবে, সপ্তাহে সপ্তাহে জলটাকে চেঞ্জ করবে। আর একটা জিনিস, হ্যাঁ। গায়ে ওই যে পারফিউম মাখে না দামি, ধরো আতরের একটা বোতল উত্তর পূর্ব দিকে মানে ঈশান কোণে রেখে দাও, ঠিক আছে? বাথরুমটা কি করব? বাথরুম না, পারফিউম মানে ওই পারফিউম না, ঠিক আতর বলে, আতর দামি আতর। হ্যাঁ। ওই আতরটা তুমি উত্তর পূর্ব দিকে ঈশান কোণের দিকে একটা বোতল রেখে দেবে শুক্রবার। ছোট যে কাঁচের শিশি হয়? হ্যাঁ, শুক্রবার দিন রেখে দেবে। আচ্ছা। এতে তোমার উন্নতি হবে, টাকা পয়সা আসতে শুরু করবে, কাজকর্ম আটকাবে না। কিন্তু তোমার বাড়ির বাস্তু খারাপ আছে, তুমি পারলে যে চেম্বারটা তোমার সুবিধা হবে সেই চেম্বারে আমার সাথে একবার দেখা করে নাও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জয় মাতা। জয় মাতারা, জয় মাতারা। জয় মাতা। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। জয় মাতারা। হ্যাঁ, নমস্কার, আমি সামনেবার থেকে বলছি। হ্যাঁ, বলুন বলুন। বলছি সে একটা মেয়ের সম্বন্ধে জানবো। 22/1/1997, রাত 2:27। কি জানতে চান মেয়ের সম্বন্ধে? মানে মেয়েটা আমার ছেলে পছন্দ করছে। আপনার ছেলের জন্ম তারিখ? ছেলের জন্মটা 21শে জুন 1993। দেখুন, আপনার যে মেয়েটার জন্ম তারিখ দিলেন তার 22 বললেন না? 22 তো? হ্যাঁ, ওর হচ্ছে 22/1/1997। ওটা আমার লাগবে না। 22 তারিখ মানে হচ্ছে 2 আর 2 মানে 4, আর আপনার ছেলের হচ্ছে 3 মানে বৃহস্পতি আর রাহু। সমস্যা আছে, সেটাকে ব্যালেন্স করে দিলে হতে পারে বিবাহ। আপনি যদি দেখা করতে চান চেম্বারে এই বিষয় নিয়ে আলোচনা করাটাই ভালো, ঠিক আছে? হতে পারে। আপনার কোথায় সুবিধা হবে দেখা করতে? কৃষ্ণনগর না কোথায় কোথায় বসে? দক্ষিণেশ্বর, নিউ ব্যারাকপুর, শিয়ালদা, কৃষ্ণনগর, মেছেদা, কোথায় সুবিধা হবে? যেটা সুবিধা হবে আপনি সেখানে চলে আসবেন, কারণ এই বিষয়টা নিয়ে আপনাকে অনেক কিন্তু কাঠখড় পুড়িয়ে কাজটা সারতে হবে, না হলে এখানে বিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এটাকে যদি পুজো পাঠ করে ব্যালেন্স করে দেওয়া হয় তাহলে এদের কিন্তু সুখে শান্তিতে জীবনযাপন হবে। কিন্তু কি আছে, মাঙ্গলিক দোষ তো আছে নাকি কিছু? সেটা এসে তো মা জানতে হবে তোমাকে, কারণ আমি জন্ম তারিখ সময় নিয়ে আমি ল্যাপটপ নিয়ে তো করছি না, আমি আঙুল গুনে নিউমেরোলজি বিচার করে এটা বললাম। ও, মানে বৃহস্পতি হচ্ছে 3 আর রাহু হচ্ছে 4। আচ্ছা। রাহু আর বৃহস্পতির সম্পর্ক খুব একটা ভালো না, হ্যাঁ, সেটা আছে। সেটা আপনি জানেন। এবার মাঙ্গলিক বা বীজযোগ বা গ্রহণযোগ যাই থাকবে না কেন, সেটা আমার কাছে এসে বিচার করে নেবে দুজনেরটা। বিচার করে যদি কিছু বেরোয় আপনি আমার কাছ থেকে তারাপীঠে বসে কাটিয়ে নেবেন, নিয়ে দুজনকে বিয়ে দেবেন, ব্যালেন্স করে দেবো। আচ্ছা, আচ্ছা। ওই যে ছেলে সেদিন বললো যেরকম ওই মেয়েটা দেখো আমার ভালো লাগছে।
ভালো লাগলে হবে না। আমি একটু গোপনে জানবো আগে, বুঝেছেন? হ্যাঁ, আপনি জেনে নিন। আমি তো ওই জন্যই বললাম যে আপনার ছেলের সাথে সমস্যা কিন্তু হবে বিয়ে হলে। আপনারা পারলে আগে থেকে আমাকে দেখিয়ে কাটান করে নিন, আমি তারাপীঠে বসে সব করে দেবো। আচ্ছা আচ্ছা স্যার, এটাই জানার জন্য। দক্ষিণেশ্বরের চেম্বার সুবিধা হবে না আপনার কৃষ্ণনগরে হবে না শিয়ালদা না নিউ ব্যারাকপুর না মেছেদা? আপনার তো মনে হয় দক্ষিণেশ্বরের সুবিধা হবে। কোথায় বাড়ি আপনার? আমার শ্যামনগর বাড়ি। শ্যামনগর থেকে আপনি দক্ষিণেশ্বরে চলে আসুন বা হচ্ছে শিয়ালদা। হ্যাঁ হ্যাঁ, যেতে গেলে তো এখানেই যেতে হবে, নাহলে আমি আবার দূর করে রাস্তাঘাট অত চিনি না দাদা। আপনি দক্ষিণেশ্বরেতে মন্দির আছে, আপনি দেখিয়েও নিলেন, পুজো পাঠ করেও নিলেন, একটু মার দর্শন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আপনি সোমবার দিন ওই 10টা থেকে 2টো পর্যন্ত বসা হয়। আপনি এখানে 2টো নাম্বার আছে, এই নাম্বার দুটো তুলে তাদের আমার অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করে নেবেন, সব বুঝিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। বলুন জয় মাতারা। হ্যাঁ হ্যাঁ, জয় মা তারা। সময় প্রায় শেষের দিকে আসছে। আমি একটা কথা বলছি, বেশিক্ষণ নেই, 5-6 মিনিট আমার অনুষ্ঠান বাকি আছে। তো আপনাদেরকে একটা কথা বলবো যে মানুষের জীবনে সমস্যার শেষ নেই, আর দীপক শাস্ত্রী সমস্যার সমাধান করতে পারে না এমন কোনো কাজ নেই। আমার ডিকশনারিতে পারে না বলে কিছু নেই, আমার ডিকশনারিতে সব হ্যাঁ মানে করতে পারি। 100% না করতে পারলে আপনাকে 90% কাজ দেবো, 90% না পারলেন 80%, 80% না পারলেন 50% তো দিতে পারবো। দীপক শাস্ত্রী মানে তাই। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন জয় মাতারা। কথা বলতাম। হ্যাঁ জয় মাতারা, বলুন জয় মাতারা। হ্যাঁ, জয় মা তারা। হ্যাঁ কি সমস্যা নিয়ে ফোন করেছেন সেটা বলুন, সময় কম। হ্যাঁ, সমান ব্যাপারটা হচ্ছে আমরা তো ধরেন আমার ব্যাপারে একটু জানতাম। কি সমস্যা সেটা বলুন, আমি আপনাকে বলে দিচ্ছি। তো ধরেন মানে আমাদের ভিটা বাড়িতে একটা সমস্যা, ভিটের নাম ভেঙে বাড়িটা। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়িটা হচ্ছে করিমপুর, করিমপুর। করিমপুর। আপনার কোথায় সুবিধা হবে, কৃষ্ণনগর সুবিধা হবে না নিউ ব্যারাকপুর? না, কৃষ্ণনগর। কৃষ্ণনগরে আপনি এই মাসের হচ্ছে 16 তারিখে পেয়ে যাবেন 10টা থেকে 2টো পর্যন্ত। আপনি ভিটা মাটিটা নিয়ে চলে আসবেন। আপনার নাম কি? আমার নাম সুকুমার পাল। আপনার মায়ের নাম, বাবার নাম? বাবার নাম সনৎ কুমার পাল, হ্যাঁ। মায়ের নাম ডালি পাল। অবশ্যই আপনার বাস্তু খুব খারাপ আছে, আপনি বাস্তুটা ঠিক করুন। আপনি টাকা মোটে ধরে রাখতে পারবেন না, আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আপনি এক কাজ করুন, বাস্তুর মাটিটা এখন রেডি করে নিন, আর 16 তারিখের জন্য আপনি নামটা বুকিং করে নিন। এখানে 2টো নাম্বার আছে, তুলে নিন। ঠিক আছে? আপাতত আপনি 5টা আম পাতা, তার মধ্যে জয় শ্রীরাম লিখে জলে ভাসিয়ে দিন, আর পরে আমার কাছে 16 তারিখে চেম্বারে চলে আসুন। ঠিক আছে? 16 তারিখ। হ্যাঁ 16 এপ্রিল। হ্যাঁ, এই মাসেই। 16 এপ্রিল এবার হচ্ছে। ওইটা আপনি একটু দেখে নিন কী বার হচ্ছে, আমার অত মাথায় নেই, আপনি একটু দেখে নিন। কৃষ্ণনগর তো? হ্যাঁ। কৃষ্ণনগরের এই চেম্বারটা কোথায়? স্টেশনের পাশেই তিনাথ লজ, স্টেশনের পাশেই তিনাথ লজ। আপনি এক কাজ করুন, এখানে 2টো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার 2টো আলাদা দেওয়া আছে, তুলে নিন, নিয়ে অ্যাসিস্ট্যান্টদেরকে ফোন করে জিজ্ঞাসা করুন, ওরা সব বলে দেবে। ঠিক আছে? ঠিক আছে। বলুন জয় মাতারা। জয় মা। সময় শেষ। জীবনে মানুষের সমস্যা অনেক, প্রতিকার একটাই, দীপক শাস্ত্রী। দীপক শাস্ত্রী যেটা প্রতিকার দেবে অন্য কেউ দিতে পারবে না। এবং আমার কাছে যারা কাজ পেয়েছে তারা অবশ্যই ফোন করে কিন্তু রেজাল্ট দেয় যে হ্যাঁ ওনার কাছে। এবং আপনারা দেখবেন লাইফে দীপক শাস্ত্রী কিন্তু কথা বলে। আপনারা যারা লাইফে কথা বলেছেন সেটা আপনারা জানবেন যে হ্যাঁ উনি বলে কি বলেন। আমি সত্যি আপনাদের সাথে কথা বলি কিনা আপনারা সেটা নিশ্চয়ই জানেন। এবং আপনারা যদি মনে করেন আমার আরও কিছু প্রোগ্রাম দেখতে চাবেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে আপনারা দীপক শাস্ত্রী সার্চ করবেন, সবাই পেয়ে যাবেন। আপনারা আমাকে নিউ ব্যারাকপুর চেম্বারে পাচ্ছেন, আমি বুধবার করে নিউ ব্যারাকপুরের চেম্বার নিয়েছি। আপনারা যারা বনগাঁ, তার বারাসাত, দত্তপুকুর এইসব জায়গা থেকে আসবেন তারা নিউ ব্যারাকপুরের চেম্বারে আসতে পারেন। সময় শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা তারা মাকামাক্কা আপনাদের মঙ্গল করবেন। নমস্কার, হারা হারা মহাদেব।